তো ওয়েলকাম বন্ধুরা, জব সমস্যা আর ইউটিউব চ্যানেলে। তো কাস্টম ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করবে অফলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো আমি একটু এখানে জুম করে নিই। তো দেখো তোমাদের কিন্তু এখানে 1 নম্বর পোস্ট বলা হয়েছে ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর 2 নম্বর পোস্ট বলা হয়েছে সিম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর এখানে 3 নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে গ্র্যাসার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই 3টি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস কিন্তু চাওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে ট্রেডসম্যান পোস্টে আবেদন করবে, তো এই পোস্টে সিলেকশন হলে তোমরা কিন্তু লেভেল 2 এর বেতন পাবে। বেসিক পে বলা হয়েছে 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে বেতন পাবে। টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইউআরদের জন্য 1টি এবং ওবিসির ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এজ লিমিট বলা হয়েছে। তো তোমাদের বয়স কিন্তু এখানে ম্যাক্সিমাম 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। তো মিনিমাম যাদের এখানে 18 বছর এবং ম্যাক্সিমাম যাদের এখানে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে আবেদন করার জন্য অর্থাৎ ট্রেডসম্যান পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস করা থাকতে হবে, মাধ্যমিক পাস তো করা থাকতেই হবে। তো মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস চাওয়া হয়েছে। ট্রেড বলা হয়েছে মেকানিক, ডিজেল অথবা ফিটার, টার্নার, ওয়েল্ডার, এরপর এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান। তো এইসব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে, তোমরা কিন্তু এইসব অর্থাৎ ট্রেডসম্যান পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এরপর এখানে সিম্যান পোস্টে যারা আবেদন করবে, তো সিম্যান পোস্টে সিলেকশনের পর তোমাদের কিন্তু লেভেল 1 এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে। টোটাল তোমাদের কিন্তু 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে ইউআরদের জন্য 4টি ভ্যাকেন্সি, ওবিসির ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএসদের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে যাদের এখানে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়, এসসি এবং এসটি যারা রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। এবং তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে সিম্যান পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে 3 ইয়ার অর্থাৎ 3 বছরের কিন্তু কাজের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। সি গোয়িং এখানে মেকানিক্স, তো এই ট্রেডে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে 3 নম্বর পোস্ট গ্র্যাসার। তো গ্র্যাসার পোস্টে যারা আবেদন করবে, তো এই পোস্টে সিলেকশনের পর তোমাদের লেভেল 1 এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে। টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইউআরদের জন্য 1টি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএসদের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং বয়স চাওয়া হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তোমরা কিন্তু এখানে গ্র্যাসার পোস্টে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে যোগ্যতা চাওয়া হয়েছে 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এবং যাদের এখানে 3 বছরের কাজের এক্সপেরিয়েন্স রয়েছে সি গোয়িংয়ে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং নিচে তোমাদের এখানে যে জব প্রোফাইল, সেই জব প্রোফাইল ভাগ করে দেওয়া হয়েছে কোন কোন পোস্টের জন্য কী কী কাজ করতে হবে। এবং তোমাদের এখানে লাস্ট ডেট অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি ধরা হবে। এবং লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 30/4/2026, তো এই ডেট পর্যন্ত আবেদন করতে পারবে। তো এই ডেটের আগে আগে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে। তো কোন অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে, আবেদন ফর্মটি কোথায় পাবে, তো তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি বলে দেবো। এবং দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, তো এখানে তোমাদের সিলেকশনটি করানো হবে। দি সিলেকশন অফ দি ক্যান্ডিডেট উইল বি বেসড অন রিটেন এক্সামিনেশান। তো রিটেন এক্সামের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন, সেই কিন্তু সিলেকশনটা কিন্তু করানো হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 30/4/2026 এই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো বাঁদিকে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য কোনো রকম কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম কিন্তু ফ্রিতেই কিন্তু আবেদন করতে পারবে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, তো তোমরা যখন আবেদন করবে, তো অবশ্যই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যে খামটি রয়েছে সবার উপরে কিন্তু তোমাদের লিখে দিতে হবে তোমরা কোন পোস্টে আবেদন করছো। তো এই লেখাটি কিন্তু তোমাদের অবশ্যই লিখে দিতে হবে, অ্যাপ্লিকেশন ফর মেরিন উইং পোস্ট। এখানে বলা হয়েছে কাস্টম, ব্র্যাকেটে তোমাদের এখানে বলা হয়েছে প্রিভেন্টিভ, এখানে কমিশনারেট চেন্নাই। এবং এখানে বলা হয়েছে
পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম এবং ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি ফিল করতে হবে। এবং অবশ্যই তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অর্ডিনারি পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন ফর্মটি পাঠাতে হবে। এবং তোমাদের এখানে যে অ্যাড্রেসে তোমরা আবেদন ফর্মটি পাঠাবে সেই অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে। এবং ক্লোজিং ডেট বলে দিলাম 30/4/2026 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই ডেটের আগে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেসে। নিচে তোমাদের এখানে যে আবেদন ফর্ম সেই আবেদন ফর্মের ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। তো এই আবেদন ফর্মটি তোমাদের কিন্তু বের করে নিতে হবে। তো নিচে তোমাদের কিন্তু এখানে যে অফলাইন ফর্ম সেই অফলাইন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে অফলাইন ফর্মটি তোমরা এই ফর্মটি বের করে নেবে, বের করে নিয়ে ভালোভাবে ফিল আপ করবে। ফিল আপ করার পর তোমাদের যে আমি অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে তোমরা কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম তোমরা এখানে ফিল আপ করবে। তারপরে এখানে তোমরা নাম ফিল আপ করবে, ব্লক লেটার দিয়ে তোমরা যারা আবেদন করছো আবেদনকারীর নাম এখানে ফিল আপ করবে। এবং ডান দিকে সবার উপরে এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজ তোমাদের রিসেন্ট কালার ফটো এখানে লাগাতে হবে, সেলফ অ্যাটাস্টেড করতে হবে তোমাদের ছবিটি। এবং নিচে বলা হয়েছে ফাদার্স নেম, তারপর নিচে বলা হয়েছে মাদার্স নেম, তারপর তোমাদের কিন্তু এখানে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস ফিল আপ করতে হবে পিন কোডের সঙ্গে। তারপর নিচে পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে, মোবাইল নাম্বার, আধার নাম্বার, তারপর ইমেল আইডি, ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে, এখানে ডেট, মান্থ এবং ইয়ার। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের সবার নিচে কিন্তু এখানে তোমাদের যে ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে সেই ডকুমেন্টের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাশের যে তোমার সার্টিফিকেট সেই সার্টিফিকেট দিতে হবে, মার্কশিট দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তোমরা দেবে। এরপর এজ প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড দিতে পারো, পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ হিসেবে যে কোনো একটি ডকুমেন্ট দেবে। তো এখানে যতগুলি ডকুমেন্ট তোমাদের বলা হয়েছে তো যে ডকুমেন্টগুলি তোমরা দেবে তো সেই ঘরে এখানে টিক করবে। এবং যে ডকুমেন্টগুলো তোমরা দেবে না নেই তো সেই ঘরে তোমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে দেবে। তো এই সব ডকুমেন্টগুলি কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু পাঠাতে হবে, সব কিন্তু তোমাদের জেরক্স কপি পাঠাতে হবে, অরিজিনাল কিন্তু কেউ পাঠাবে না। অরিজিনাল পাঠালে তোমাদের ফর্মটি কিন্তু হবে। এবং তোমরা কিন্তু অবশ্যই এখানে মাথায় রাখবে যে তোমাদের কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেট 30/4/2026 কিন্তু রাখা হয়েছে। তো এই ডেটের আগে তোমাদের যে আমি অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। তো আবেদনের যে তোমাদের ফর্মটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।